বিগ্রহ রয়েছে, মায়ের মূর্তি রয়েছে, মালা দান করছে দাদা ভাইরা। চলুন শুরু করুন। দাদা ভাইদের পেয়ে গেছে আজকের এই এক ফ্রেমে, সবাইকে একটু দেখাচ্ছি। সবাই একটু হাই করুন। সবাই কেমন আছেন বলুন? ভালো আছেন তো? আজকের ভালো লাগছে এই সন্ধ্যাটা? আমার খুব ভালো লাগছে, যেহেতু আগের বছর পাওয়ার মিউজিক তার 10-9 সেট আপ এসেছিল, সে তুলনায় কেমন বাজিয়েছে পাওয়ার মিউজিক? যেরকম বাজানোর কথা ছিল সেরকম ভাবে বাজাতে পারেনি, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছ দাদারা, কমিটির দাদা ভাইরা বলছে পাওয়ার মিউজিক ভালো বাজেনি। সে তুলনায় এবছর পূর্ব মেদিনীপুর থেকে দুটো সেট আপ, একটা খেজুরি থেকে আর একটা হচ্ছে আপনার এগরা থেকে সেট আপ এসছে। তাই এই পূর্ব মেদিনীপুর থেকে সেট আপ এসছে, কেমন লাগছে? ভালো লাগছে? পূর্ব মেদিনীপুর এগরা থেকে বালাজি মিউজিক খুব ভালো বাজাচ্ছে। আচ্ছা, খেজুরিতে রকস্টারও ভালো বাজাচ্ছে। আচ্ছা, ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ট্যাংরাচর। আর এই ট্যাংরাচর গ্রামের মধ্যে আজকের মায়ের রক্ষাকালী পুজো হতে চলেছে। আর ট্যাংরাচর জায়গাটি হলো একদম করঞ্জলি স্টপেজের পরেই দামোদরপুরের ভেতর দিয়ে আসতে হবে একটি গ্রাম, যে গ্রামের মধ্যে আজকের মায়ের রক্ষাকালী পুজো রয়েছে। আর সেই পুজোতে চলে এসছে দুটো পূর্ব মেদিনীপুরের তাবর সেট আপ। যে দুটো পূর্ব মেদিনীপুরের তাবর সেট আপ দুটো কম্পিটিশান মুখোমুখি হতে চলেছে, সেইটার ব্লগ তোমাদেরকে দেখাবো। আর দুটো সেট আপের পূর্ব মেদিনীপুর সেট আপে মুখোমুখি একদম কম্পিটিশান হবে। মুখোমুখি কম্পিটিশানের কেমন কি হচ্ছে সমস্ত কিছুটাই থাকবে এই ব্লগের মাধ্যমে। বিশেষ করে এই দুটো পূর্ব মেদিনীপুরের সেট আপের মুখোমুখি যে লড়াই হতে চলেছে, যে মুখোমুখি কম্পিটিশান। আর এই ট্যাংরাচর গ্রামের মধ্যে আগের বছর পাওয়ার মিউজিকের ফুল সেট আপ চলে এসেছিলো, 10-9 সেট আপ এসেছিলো এই ট্যাংরাচর গ্রামের মধ্যে। আর আজকে চলে এসছে এই আজকেরই মায়ের পুজো রয়েছে, সেই পুজোতে পূর্ব মেদিনীপুরে দুটো তাবর সেট আপ চলে, সেট আপের মধ্যে মুখোমুখি একদম কম্পিটিশান হবে সেই সমস্ত কিছু। এছাড়াও যে মায়ের পুজো রয়েছে সেই পুজোর সমস্ত কিছু দৃশ্য এবং গ্রামের কমিটির দাদা ভাইরা কী বলছে সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো দেরি না করে আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই যে রয়েছে তোমার হচ্ছে গিয়ে মূল পূজা মণ্ডপ। আর এই পূজা মণ্ডপের মধ্যেই মায়ের পূজা হতে চলেছে, আর রাতেই পূজা হবে দেখতে পাচ্ছ। আর এখানে সুন্দর করে সাদামাটাই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই পূজা মণ্ডপটিকে। এই যে রয়েছে চারিদিকটা এবং ফুলের সুন্দর সুবাসে। আর আজকের এই ট্যাংরাচর গ্রামে এই পূজা মণ্ডপটি সুন্দরভাবে ভরে উঠছে। আর এই দেখতে পাচ্ছ সুন্দরভাবে যে কাজ, সাদামাটা একটা কাপড়ের কাজ করা হয়েছে, আর সুন্দর একটি ঝাড়বাতি লাগানো হয়েছে মাঝখানে, যা এই পূজা মণ্ডপটাকে সুন্দর একটি পরিবেশ তৈরি করছে। দেখতে পাচ্ছ ফুল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে, যোগাযন্ত্র করছেন আর যে দাদাভাই করছেন অবশ্যই দেখাবো। আর এখানে একটি ফিক্সড একটি বেদি রয়েছে, এই থেকেই মায়ের পূজাটা শুরু হবে এবং সারা রাত পুজো হবে। আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে চারিদিকটা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে দেখো বাইরের যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। আজকের এখানে যে ট্যাংরাচরে যে পূজা রয়েছে, বাইরের যে সুন্দর একটি পরিবেশ দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর ওইখানে রয়েছে পূজা মণ্ডপ, আর এইখানে রয়েছে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। সমস্ত কিছু দেখাও, একা হাতেই সমস্ত কিছুই ফুলের কাজ থেকে সমস্ত কিছুই করছে। আর এখানে আরেকটি পার্মানেন্ট একটি মন্দির রয়েছে, মন্দির তো বিশালক্ষী মন্দিরের এই কিছু মায়ের প্রতিমা রয়েছে, সেইগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো সুন্দর মায়ের প্রতিমা রয়েছে। আর এখানে এই দাদাভাই এই মুহূর্তে কাজ করছে সমস্ত কিছু। মায়ের পূজা মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আজকের এই ট্যাংরাচর গ্রামের মধ্যে। ওইখানে রয়েছে একটি ছোট্ট মেলা, যে মেলা সমস্ত কিছু দৃশ্য তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এইখানে মায়ের পূজা মণ্ডপ থেকে সরাসরি চলে যাব রকস্টার, এবং এখানে বালাজি মিউজিক এসছে
দুটো সেটআপের কেমন কি রয়েছে সমস্ত স্পেসিফিকেশন দেখাবো। তো চলো দেখতে থাকো। সমস্ত কিছু আলোকসজ্জা থেকে ইলেকট্রিকের সমস্ত কিছু কাজকর্ম এই দাদাভাইদের ইলেকট্রিক রয়েছে। দাদাভাই তোমাদের ইলেকট্রিকের নাম কি রয়েছে? এসডি ইলেকট্রিক। লোকেশনটা কোথায়? নিশ্চিন্তপুর মার্কেটেই একদম। দাদাই হচ্ছে কি এই ইলেকট্রিকের ওনার রয়েছে তাই তো? আচ্ছা, এই দাদাভাই হচ্ছে কি এই এসডি ইলেকট্রনিক্সের লাইটিং ও আর তোমার পাটা আছে সব লাইটিং। আচ্ছা, কি কি টোটাল দিয়েছো ডিজি থেকে শুরু করে কি কি আছে একটু যদি বলে দাও। আমাদের হচ্ছে ডেকোরেশনের কাজ আছে, সমস্ত ডেকোরেশনের কাজ তোমরাই করেছো তাই তো? আর এছাড়া ডিজি কতগুলো রয়েছে? ডিজি আছে ওখানে দুটো, ওখানে হচ্ছে ডিজি আছে। আচ্ছা, হ্যাঁ। এবারে হচ্ছে তোমার লাইটের ডিজি আছে। আচ্ছা, টোটাল কতগুলো আছে? টোটাল 4টে আছে। টোটাল 4টে ডিজি রয়েছে এই মুহূর্তে। আর আচ্ছা, আর সমস্ত কিছু আলোকসজ্জা এই যে ছোট ছোট যে আলোকসজ্জা সুন্দর বোর্ড দেখছি পিছন দিকে আপনার পিছনে, ওইগুলো আপনাদের তাই তো? আচ্ছা, ধন্যবাদ দাদাদের যে সুন্দর আলোকসজ্জা দিয়ে আজকের এই ট্যাংরাচর গ্রামের মধ্যে সমস্ত গ্রামবাসীবৃন্দকে সুন্দর আলোকসজ্জা দিয়ে সবাইকে ভরিয়ে দিয়েছে এবং কাউকে অন্ধকারে রাখবে না এই দাদা ভাই, সবাইকে আলো করে দেবে। 280খানা হচ্ছে টিউবলাইট আছে। 280খানা টিউবলাইট রয়েছে। বাবা রে বাবা, বন্ধুরা দেখতে পাচ্ছ। আর হর্ন ফর্ন কি রয়েছে, কত রয়েছে? হর্ন হচ্ছে ওদের হর্ন আছে। আচ্ছা, 40টা আছে। আচ্ছা, আর আপনাদের হচ্ছে 280টার মতো টিউবলাইট রয়েছে। শুধু টিউবলাইট আছে 280টা। এবারে দোকান আছে। এবারে আমাদের এইসব লাইটগুলো এইগুলো ধরার মধ্যে পড়েনি। আচ্ছা আচ্ছা, ওইগুলো ধরলে আরও বেশি হয়ে যাবে। আচ্ছা, বলছি আপনাদের যোগাযোগ নাম্বারটা একটু যদি দর্শকদের একটু বলে দেন, যারা নিশ্চিন্তপুর বা এই এলাকার মধ্যে রয়েছে তারা অবশ্যই আপনাকে যোগাযোগ করবে। নাম্বারটা বলুন। 9635 বলুন 959 799। আর একবার একটু ধীরে ধীরে বলবেন। 9635 959 799। আচ্ছা, ধন্যবাদ দাদাভাই তার যোগাযোগ নাম্বার বলে দিয়েছে। যারা এই এসডি সাউন্ড অ্যান্ড ইলেকট্রিককে যারা ভাড়া করতে চাও, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দাদাদেরকে অবশ্যই যোগাযোগ করো। নাম্বার স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করুন। আর যোগাযোগ করে দাদাদের সঙ্গে কথা বলে নিন আর সুন্দর ইলেকট্রিক বা আলোকসজ্জা দিয়ে আপনাদের জায়গাটাকে সুন্দরভাবে ভরিয়ে তুলুন। তো ধন্যবাদ দাদাভাই, একটু হাতটা বাড়ান। সুন্দর একটি সাক্ষাৎকার যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে দুটো হাতের মেলবন্ধন চিরস্মরণীয় হয়ে থাকবে ডিজেএমবি ব্লগে। ধন্যবাদ দাদাভাই। তো চলো, এখানে আরেকটি মেলা রয়েছে, সাইডে ছোট কিছু দোকান বসেছে। এই দিনের আলোতে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই। আর ওইদিকে রয়েছে সেটআপগুলি রয়েছে, সমস্ত কিছু দেখাবো। তো দেখতে থাকো। একটি ছোট্ট মেলা বসেছে আর যেখানে রয়েছে এখানে ছোটদের মিকি মাউস রয়েছে, আর ওদিকে রয়েছে জাম্পিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভীম থেকে শুরু করে বিভিন্ন রকম রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, আর প্রচুর আইসক্রিমের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। আর ওখানে ফাস্টফুডের এবং অনেক কিছু দোকান আজকের বসেছে এই ছোট্ট ট্যাংরাচর গ্রামের মধ্যে। পূজাতে সমস্ত কিছু দোকান বসেছে এই মুহূর্তে। তবে এদিক থেকে এক ঝলকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো জাস্ট। এখান থেকে সমস্ত দোকানগুলো বসেছে একদম পরপর সারিবদ্ধভাবে পরপর এদিকে। আর এই দিকটাই সোজা যত যাবে এদিকটাই গেলেই সামনের দিকে রয়েছে সেই সেটআপগুলো রয়েছে একটি মাঠের মধ্যে। দুটো সেটআপ একদম মুখোমুখি রয়েছে। এখানে ফুচকা থেকে সমস্ত লস্যি সমস্ত কিছু স্টল রয়েছে দেখতে পাচ্ছ। ওদিকেও ফুচকা এবং আইসক্রিম রয়েছে। এদিকে রোল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এই যে একটি দোকান রয়েছে, এখানে একটি রয়েছে। আর ওখানে টিফিন এবং সমস্ত কিছু করার জন্য সমস্ত কিছু রয়েছেন। আর এখানে ভাই বোন ফুচকা স্টল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ফুচকা। আর এখানে রয়েছে সমস্ত ছোট্ট মতো একটি মেলা। আর এই মেলার মধ্যে আর উল্টো দিকে রয়েছে সেই দেখতে পাচ্ছ সেটআপ রয়েছে। ওইখানে এবার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাব। আর ওখানে সেটআপগুলোর কেমন কি রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ার থেকে সমস্ত কিছু দেখাবো। তো চলো কন্টিনিউ। এই মুহূর্তে ট্যাংরাচর রক্ষাকালী পুজোতে আর এই মুহূর্তে রকস্টার মিউজিককে খেজুরি রকস্টার মিউজিককে আলোকসজ্জায় সজ্জিত করছে। এখানে মিরা লাইট রয়েছে, মিরা লাইটের কাঠটা একটু দেবে। আর দাদা রয়েছে অভিষেক দা এবং পিগলু দা। এই যে রয়েছে মিরা লাইট অ্যান্ড ইলেকট্রিক। যোগাযোগ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি। অভিজিৎ বায়েন অর্থাৎ পিগলু দা, আর এদিকে অভিষেক বায়েন। ঠিক আছে, এই দুই ভাই দুই দাদার হচ্ছে লাইটিং মিরা লাইট। যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। 5 নম্বর হাট, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত লাইটিংয়ের সমস্ত কিছু পাওয়া যায়। আর যোগাযোগ নাম্বারটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারেই তোমরা যোগাযোগ করো। যে মিরা লাইট বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করার জন্য অবশ্যই এই দাদাদার লাইট তোমরা যোগাযোগ করে নাও। ঠিক আছে, আর মিরা লাইট কেমন আলোকসজ্জা দিচ্ছে আজকের এই রকস্টার মিউজিককে সেটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে সেটআপটি বন্ধ রয়েছে, খুব শীঘ্রই চলবে, তো দেখতে থাকো। আর এদিকে চলো আর এই দাদা রয়েছে এই মুহূর্তে। দাদা একটু হাই করো, কেমন লাগছে?
দাদা তোমার নামটা বলো। অভিজিৎ বায়েন। অভিজিৎ বায়েন। আর এই দাদা চলে এসছে ট্যাংরাচর রক্ষাকালী পুজোতে, আর এখানে আলোকসজ্জায় সবাইকে সজ্জিত করছে দেখতে পাচ্ছ ট্যাংরাচর গ্রামের মধ্যে। আর এই দাদার লাইট তোমাদের যোগাযোগ নাম্বার শেয়ার করেছে, এই নাম্বারে যোগাযোগ করো। দেখতে পাচ্ছ এক ঝলকে এটা দেখিয়ে দিই, এটা কি প্যানেল বোর্ড বলে? ডিএমএক্স। তো ডিএমএক্স এর একটি বোর্ড রয়েছে, সমস্ত সুইচ থেকে শুরু করে আর সুন্দর করে লেখা রয়েছে মিরা লাইট। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দেখানোর জন্য। আর এখানে ডিএমএক্স রয়েছে দেখতে পাচ্ছ, এই দুটো ডিএমএক্স এর দ্বারা আর এই রকস্টার মিউজিকের লাইটটাকে সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। আর এপারে আরেকটি রয়েছে, এটা কি? পাইলট। এটা আরেকটি পাইলট রয়েছে মিরা লাইটের। আর এই পাইলট দিয়ে সুন্দরভাবে এই আজকের রক্ষাকালী পুজোতে চারিদিকটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মিরা লাইট। আর মিরা লাইটের নতুন কি কিছু এসছে? ওই যে নতুন কি দেখতে পাচ্ছি, নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি। ফায়ার আছে, আর কি আছে? লেজার আছে। ফায়ার, লেজার, আর কি কি নিয়ে এসছো? সার্পি আছে 8 পিস। সার্পি 8 পিস। আর ব্যালেন্সার 2 পিস আছে। আচ্ছা, এই হলো টোটাল সব কিছু, তাই তো? এলইডি পার 16টা, তাই তো? আচ্ছা, এই মুহূর্তে দাদা রয়েছে অভিজিৎ বায়েন এবং অভিষেক বায়েন, দুই দাদা ভাই, দুই ভাইয়েরই লাইট মিরা লাইট। এদিকে দেখাও একটু, এদিকে দুই দাদা রয়েছে, তাদের লাইট এই মুহূর্তে রয়েছে। দুজনকে বলবে একটু হাই করে দিতে একদম। তো যতটা আলোক লাইটের সমস্যা রয়েছে তবুও দেখাচ্ছি যতটা পারছি। দেখো দাদা রয়েছে, আর এই দাদা রয়েছে, আর এই তাদের লাইটিং রয়েছে। তো চলো দেখতে থাকো কেমন দুটো সেটআপ বাজাচ্ছে মিউজিকের কাছে। আর রকস্টার মিউজিকের এখানে মেশিন অ্যাম্পলিফায়ারে পুরো একদম রেডি করা হয়েছে, ডিজি স্টার্ট হয়ে গেছে। এক ঝলকে তোমরা একটু দেখে নাও কি কি অ্যাম্পলিফায়ার রয়েছে। স্টুডিও ওয়ার্ল্ডের দুটো অ্যাম্পলিফায়ার রয়েছে এখানে পরপর রয়েছে, তোমরা একটু দেখে নাও জাস্ট। ABX দ্বারা এবং ATI 50+ দিয়ে রকস্টার মিউজিকটা সেটআপটাকে কন্ট্রোল করবে। এখানে ইকুয়ালাইজার থেকে শুরু করে প্রেসার বোর্ড সমস্ত কিছু রয়েছে। এখানে ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে, স্টুডিও ওয়ার্ল্ডের অ্যাম্পলিফায়ার রয়েছে। আর এই দিকটা র্যাক বাজানোর জন্য ATI প্রোর দেখতে পাচ্ছ তোমরা অ্যাম্পলিফায়ার রয়েছে। এখানে স্ট্রেঞ্জার থেকে শুরু করে CA20 দেখতে পাচ্ছ। এটা দিয়ে টোটাল হচ্ছে কি টপ বাজবে, টপ এবং র্যাক বাজবে এই সাইডটা, এই দিক থেকে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ ওই পারে যেটা দেখালাম ওটা পুরোটা বেস বাজবে। আর এই হলো দাদা হচ্ছে মেন অপারেটর। দাদা একটু জাস্ট আমার ক্যামেরার দিকে একটু হাই করো জাস্ট একটু দাদা, একদম। তো দাদা যতটা পারলেন একটু সহযোগিতা করলেন। আর এদিকে রকস্টার মিউজিক শুরু করতে চলেছে। আর এখানে মেশিন অ্যাম্পলিফায়ার রয়েছে, আর উল্টো দিকে রয়েছে বালাজি মিউজিক, সেটাও দেখাবো। চলো রকস্টার মিউজিকের সেটআপটিকে তোমাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে ডট ইকুয়ালাইজার রয়েছে, এখানে প্রেসার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ, ওম মিউজিকের প্রেসার বোর্ড রয়েছে। আর এখানেও চেঞ্জার রয়েছে দেখতে পাচ্ছ, সবই ওমেরই সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এই দাদাভাই এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। আর এখানে ইকুয়ালাইজার থেকে শুরু করে এখানে ডিভিডি রয়েছে, এখানে হর্নের প্রেসার আছে ওম মিউজিকে, সমস্ত কিছুটাই ওমের প্রেসার বোর্ড এবং হর্ন প্রেসারে দিয়েই রকস্টার মিউজিক এই মুহূর্তে শুরু করতে চলেছে ট্যাংরাচর গ্রামের মধ্যে। তো সমস্ত অ্যাম্পলিফায়ার অন করে দিয়েছে। তো চলো রকস্টার মিউজিকের বক্সের সেটআপের কাছে যাব, চলো দেখতে থাকো। ফিল লেগে গেছে দেখতে পাচ্ছ, রকস্টার মিউজিক শুরু করেছে এই মুহূর্তে, ডিজি স্টার্ট হয়ে গেছে। এখানে রয়েছে 160 কেবির একটি ডিজি রয়েছে, মন্ডল মেশিনারি ওয়ার্কসের ডিজি রয়েছে। আজকের এই ট্যাংরাচর গ্রামে সবাইকে পাওয়ার দিচ্ছে। আর ওদিকে রয়েছে দেখতে পাচ্ছ বালাজি মিউজিক রয়েছে ওই সাইডে, ওখানে 250 কেবির একটি ডিজি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শুধু বক্স কেবিদের ভিড়টা দেখো। DJMX Remix कहते हैं बेटा मैं जिस महफिल में कदम रख दूं वहाँ और डीजे वालों का किस्मत फूट जाता है, और जिस
जिस गली, जिस नुक्कड़ और जिस चौराहे से मैं गुजरता हूँ, वहाँ लोगों के घरों का कांच टूट जाता है। और तो और वहाँ के लोग बस यही कहते हैं, लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा, क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह रॉकस्टार म्यूजिक आ गया। लगाओ। একদম ট্যাংরাচর গ্রামের মধ্যে আর শ্রী সর্বজনীন রক্ষাকালী পুজোতে পরিচালনায় কিং সংঘ আর কিং সংঘের সমস্ত কমিটির সদস্য বা দাদাভাইদের পেয়ে গেছে আজকের এই এক ফ্রেমে। সবাইকে একটু দেখাচ্ছি, সবাই একটু হাই করুন। সবাই কেমন আছেন বলুন? ভালো আছেন তো? আজকের ভালো লাগছে এই সন্ধ্যাটা? আমার খুব ভালো লাগছে, যেহেতু আগের বছর পাওয়ার মিউজিক তার 10-9 সেট আপ এসেছিল, সে তুলনায় কেমন বাজিয়েছে পাওয়ার মিউজিক? যেরকম বাজানোর কথা ছিল সেরকম বাজায়নি, বাজাতে পারেনি, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছ দাদারা, কমিটির দাদাভাইরা বলছে পাওয়ার মিউজিক ভালো বাজেনি। সে তুলনায় এবছর পূর্ব মেদিনীপুর থেকে দুটো সেট আপ, একটা খেজুরি থেকে আর একটা হচ্ছে আপনার এগরা থেকে সেট আপ এসছে। তা এই পূর্ব মেদিনীপুর থেকে সেট আপ এসছে, কেমন লাগছে? ভালো লাগছে? পূর্ব মেদিনীপুর এগরা থেকে বালাজি মিউজিক খুব ভালো বাজাচ্ছে। আচ্ছা। খেজুরিতে রকস্টারও ভালো বাজাচ্ছে। আচ্ছা, সে তুলনায় যে আজকের এই গ্রামবাসী বৃন্দরা যে এত সুন্দর পূজায় আজকের ব্রতী হয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, ইউটিউবার থেকে সমস্ত আগত দর্শনার্থী এবং বক্সপ্রেমীরা আজকের এই গ্রামের মধ্যে শুধু আসছে, যেখানে ট্যাংরাচরের গ্রামের নামটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। তো এটা কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগে। খুব ভালো লাগছে, তাই তো? আর সে তুলনায় দাদাভাইয়েরা এই মুহূর্তে রয়েছে, আর এনাদের কাছ থেকে সমস্ত কিছু ডিটেলস আমি একটু জেনে নেবো। এই দাদাভাইয়ের কাছ থেকে সমস্ত ডিটেলস জেনে নেবো। আর বলছি, এই যে গ্রামের যে পুজোটা রয়েছে, মূলত কত বছরের পুরনো পুজো? হ্যাঁ বলুন। 18 বছরের পুরনো পুজো। আচ্ছা, এই পুজোটা কি কি নিয়ম মেনে পুজোটা করা হয়? এই বলুন। বিভিন্ন রকমের নিয়ম। কি কি নিয়ম আছে তবু? হিন্দু ধর্মের যে নিয়মা অনুযায়ী এই পূজাটা পূর্বপর্ব হয়ে আসছে, সেই অনুপাতে আমরা এই পূজাটা করি। আচ্ছা, কত বছরের পুরনো? 18 বছর। 18 একটি পুজো, যা ট্যাংরাচর গ্রামের আজকে সুন্দর ঐতিহ্যবাহী একটা সুন্দর পুজো, যা সুন্দর একটি পরিবেশ। আর এই যে সুন্দর পূজা মণ্ডপ তৈরি হয়েছে, আমার তো খুব ভালো লাগছে বিশেষ করে। আর এই যে সকল দর্শনার্থীর উদ্দেশ্যে এই যে ট্যাংরাচর গ্রামের রক্ষাকালী পুজোকে সত্যি খুব অভিবাদন জানাই, যে সুন্দর পূর্ব মেদিনীপুর থেকে দুটো সেট আপ নিয়ে এসছেন এবং সমস্ত বক্সপ্রেমীরা আজকের রয়েছে। সেই তুলনায় আগের বছর যে পাওয়ার মিউজিক এসেছিল বা সেট আপ, সেহেতু কত লোকজন হয়েছিল এবছর, তবু জমায়েত কতটা হয়েছে? তবু লোকজনের সংখ্যা বেশি হয়েছে এবছর? গত বছর 50,000-এর মতন লোক হয়েছিল, এবছর এখন লোক কম, এবার আসবে সব। আশা করছি কালকের পর্যন্ত আরও বেশি লোক হবে, তাই তো? আচ্ছা, আর হিসাব মতো আপনাদের এই পূজাতে যে সুন্দর নিয়ম কানুন হিসাবে আপনাদের আর কি কি নিয়ম কানুন হয়? মানে পাঁঠা বলি বা দণ্ডি কাটা এইসব কিছু হয়? পাঁঠা বলি হয়। আর রোড শো করতে মাকে এক্ষুনি আনতে যাওয়া হবে, তাই তো? আচ্ছা, আর সারা রাত পুজো হবে? সারা রাত পূজা হবে। আর পুজোর পরবর্তী পরে আপনার ভোরবেলা কি ঠাকুর বিসর্জন হবে না ঘরটা বিসর্জন হয়ে যাবে? বিসর্জন হবে। হ্যাঁ, কালকের বৈকাল 5টার দিকে ঠাকুর বিসর্জন হবে। আচ্ছা, তো ধন্যবাদ দাদা ভাইদের যে সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিলেন, এবং ট্যাংরাচর গ্রামবাসী বৃন্দদের সুন্দর ধন্যবাদ জানাই যে আমাকে একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। সবাই একটু হাত বাড়ান, আমার হাতের ওপর হাত রাখুন, হাতটা একদম হাতের ওপরেই রাখুন। হ্যাঁ, একদম। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ব্রতী হয়েছি এই যে মায়ের পুজোতে ট্যাংরাচর গ্রামে। সমস্ত দাদাভাই, কমিটির দাদাভাইদের ধন্যবাদ জানাই। সুন্দর একটি হাতের মেলবন্ধন, যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি একটা কথা বলবো, আপনারা গলা মেলাবেন, ঠিক আছে? সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা।
ধন্যবাদ সবাইকে, সবাই টাটা করে দিন। আপনাকেও থেকে আমাদের এই নিউজে এখানে এসে এই তথ্য জানার জন্য আপনি যে এসেছেন, আপনাকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনি এত দূরে মানে এসেছি আমাদের এই সম্মান নিচ্ছেন, তার জন্য আপনার হচ্ছে গিয়ে অজস্র ধন্যবাদ। তবে দাদা ভাইদের একটা কথা বলিস, একটা গান আছে মান্নাদের, সেই গানটা দিয়ে শেষ করব। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। আজকের এই ট্যাংরাচর গ্রামের গ্রামবাসী বৃন্দদের নিয়ে এই যে শেষ মুহূর্তের সবাই একটু বাই বাই করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। টাটা, বাই বাই। আর এখানে আজকের মায়ের পুজো রয়েছে ট্যাংরাচর গ্রামের মধ্যে। আর এই গ্রামের মধ্যে আজকে পুরোহিত মশাই রয়েছেন এই মুহূর্তে উপস্থিত। আর দেখতে পাচ্ছ গ্রামের সদস্যরা এবং দাদা ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছে। এক ফ্রেমে সবাইকে একটু দেখাচ্ছি। জাস্ট আমি সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে নিয়েছি, শুধু পুরোহিত মশাইকে বাকি ছিল, ওনার কাছ থেকেও কিছু ইনফরমেশান নেবো। আর সমস্ত দাদা ভাইকে সবাই রয়েছে, সবাই একটু হাই করুন, হাত নাড়ান। একদম সবাই দেখতে পাচ্ছেন একদম। তো মায়ের আজকের এই পুজো রয়েছে, যে পুজোতে আমি চলে এসেছি এখানে ট্যাংরাচর গ্রামের মধ্যে। আর এখানে এই দুই দাদাভাইকে পেয়ে গেছি, যারা হচ্ছে আজকে সারা রাত ধরে মায়ের পূজা অর্চনা করবেন, যিনি হচ্ছে পুরোহিত হিসাবে দেখতে পাচ্ছ আমরা পেয়ে গেছি। দাদাভাইয়ের একটু নামটা জেনে নেবো। জ্ঞানেন্দ্র চক্রবর্তী। জ্ঞানেন্দ্র চক্রবর্তী। আচ্ছা, আপনার নামটা একটু বলি। নবকুমার চক্রবর্তী। নবকুমার চক্রবর্তী। আর ধন্যবাদ, ওয়েলকাম জানাই এই ট্যাংরাচর রক্ষাকালী পুজোতে আপনাকে, মাঝের পাড়ায় যে পুজোতে এসছেন, ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি পুজোতে আপনি এসছেন। আর অবশ্যই ওয়েলকাম জানাই ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর বলছি, এই যে পুজোটা রয়েছে, এই পুজোতে আপনি আগের বছর পুজো করেছিলেন? পুজো করা হয়েছিল, তাই তো? আপনি প্রতি বছরই পুজো করে থাকেন। আচ্ছা। আর এই পুজোতে আমি যেটা সমস্ত কিছু রীতি রেওয়াজ সমস্ত কিছু জেনে নিয়েছি। আর এছাড়া কোনো কিছু রীতি রেওয়াজ আছে? এটা তো এই পূজাটা, এখানে মায়ের একটা মন্দির আছে পাশে। আচ্ছা। দীর্ঘদিনের মন্দির, অনেক পুরানো মন্দির, যেটা কিনা এখানকার একটা প্রাচীন মন্দির, যে জন্যে এখানকার গর্ববোধ করেন। একটা নদীর পাশে এত সুন্দর একটা মন্দির। আমরা তো 4 পুরুষ ধরে, আমাদের 4 পুরুষ হচ্ছে এখানে পুজো করে আসছেন। আর আপনি কিছু বলুন। ফলতা থেকে এসছেন। আচ্ছা, ধন্যবাদ। ফলতা একটি সুন্দর গ্রাম, আমি ওখানে যাই, অনেক ভিডিও করেছি। আর সুন্দর একটি গ্রাম থেকে এখানে চলে এসছেন। আজকে ট্যাংরাচরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, একদম একদম। এবং তারাপীঠ থেকে আপনি সাধনা করেন আর কি? আচ্ছা, একদম। আর সমস্ত যারা অডিয়েন্স রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সমস্ত পুরোহিত মশাই এবং সমস্ত দাদা ভাই। আপনার নামটা একটু বলুন, পরিচয়টা। অরুণ বাগ। আপনার? 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 আচ্ছা, আপনার? মনোজ মন্ডল। ইয়ং সদস্য, ভবিষ্যতের জেনারেশন দেখতে পাচ্ছ দাদা তৈরি হচ্ছে। আর আপনার? জয়ন্ত হালদার। আপনার? অজয় মন্ডল। আজকে নাচা হবে তো? একদম দাদা একদম রেডি রয়েছে, সবাই একদম আনন্দ করবো আমরা আজকের। আর এই দাদা ভাইরা সবাইকে পুজো করে সবাইকে একদম ভরিয়ে দেবে মায়ের আজকের আলোইতে, শিখার আলোয় সবাইকে আলোকিত করে দেবে। কি দাদা? একদম সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। ও বাহ, ধন্যবাদ। আচ্ছা, সার্বজনীন শ্রী রক্ষাকালী পুজো কি? কিং সংঘ কি? কিং সংঘ কি? মায়ের পুজোতে সবাই আনন্দ করছে তো? সবাই ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে প্রণাম। ট্যাংরাচর গ্রামের মধ্যে মায়ের প্রতিমা আনার জন্য রোড শো হবে। আর এই রোড শোতে তাসা ব্যঞ্জন এবং ব্যান্ড পার্টি বাজিয়ে এই দাদারা একদম মায়ের প্রতিমাকে আনা হবে। আর এই মুহূর্তে এক ফ্রেমে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা দেখে নাও, তারপরে সবাই একটু হাই করবে। সবাই একটু হাই করো, একদম। আচ্ছা, এবার প্রত্যেককে একটু দেখিয়ে দিচ্ছি। আর মেন যিনি দাদা রয়েছে, ধন্যবাদ সবাইকে। আর এই যে দাদা রয়েছে, এই দাদা হচ্ছে মেন। এই আচ্ছা, ভাই তাসা ব্যান্ড। আর এই দাদা রয়েছে, ইনি হচ্ছে ওনার, তাই তো? আপনি? একদম। আচ্ছা, আর এই দাদা ওনার রয়েছেন। আর আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের তাসাবাঞ্জের লোকেশন হচ্ছে করঞ্জলি, কুলবি, সাউথ 24 পরগনা। একদম। আর এই তাসা ব্যঞ্জনকে যারা ভাড়া করতে চাও, বা এই দাদাদের ব্যঞ্জন কেমন বাজাচ্ছে সেটা, বা ব্যান্ড কেমন বাজাচ্ছে, এই দাদারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই
তাসা ব্যঞ্জনটাকে তৈরি করেছেন। এই সমস্ত সদস্য না থাকলে আজকের এই তাসা ব্যান্ডটা আজকের এই জায়গায় পৌঁছাতো না। আর অবশ্যই দাদাকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি তাসা ব্যঞ্জন যেটা হচ্ছে কি এই ট্যাংরাচর গ্রামের রক্ষাকালী পুজোতে দাদারা নিয়ে এসছেন। দাদারা একটু যোগাযোগ নাম্বারটা একটু শেয়ার করুন দর্শকদের। আমাদের যোগাযোগ নাম্বার হলো 6296445326। আচ্ছা, আরেকবার যোগাযোগ নাম্বারটা বলুন। 6296445326। আচ্ছা, এই দাদাদের হচ্ছে কি এই ভাই ভাই তাসা ব্যঞ্জন দেখতে পাচ্ছ এখানে। আর এখানে দাদার নাম হচ্ছে কাশীনাথ মণ্ডল, তাই তো? আচ্ছা, ডাক নাম হচ্ছে কি গোপালদা। আর এই গোপালদা তার পুরো টিমকে একদম সবাইকে একটু কাছে আসতে বলবো, সবাই একটু এক জায়গায় কাছে আসো। আচ্ছা, যে মাস্টার আছে সামনে আসতে বলো। এবার আমি হাত বাড়াবো, আমার হাতের ওপর সবাই একটু হাত রাখবেন, সবাই একটু এগিয়ে আসুন, আসুন 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 আসুন, চলে আসুন। হ্যাঁ, তো এই একটা সুন্দর মেলবন্ধন, এই হাতের ওপর হাতের একটি সুন্দর মেলবন্ধন যা এই তাসা ব্যঞ্জনকে একদম অন্য জায়গায় পৌঁছে দেয়, যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আমি একটা লাইন বলবো, আপনারা আমার সঙ্গে লাইনটা মেলাবেন, ঠিক আছে? গলাটা সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। তো ধন্যবাদ জানাই দাদাদেরকে। সুন্দর তাসা ব্যঞ্জন শেয়ার করে দিচ্ছি 8101399852। আরেকবার বলছি, আরেকটি নাম্বার 6296445326। এবং এই যোগাযোগ নাম্বারটা এবং কার্ডটা আপনারা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন করঞ্জলি বাজারের ভাই ভাই তাসা ব্যঞ্জন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কানেকশন করছে 250 কেবি ডিজি রয়েছে মন্ডল মেশিনারি ওয়ার্কসের। 250 কেবি ডিজিতে পাওয়ার জোড়া হচ্ছে এই মন্ডল মেশিনারি ওয়ার্কসের সদস্যরা রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো ডিজিটা তোমাদেরকে দেখাবো, প্লাস অ্যাম্পলিফায়ারটা তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে নেবো। আর এখানে রয়েছে বালাজি মিউজিক। আর বালাজি মিউজিকের এখানে এই সাইডটা পুরোটাই স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার দুটো রয়েছে। এখানে ATI 50 প্লাস রয়েছে, দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, যেটা দিয়ে বেস বাজাচ্ছে বালাজি মিউজিকের। তার লোগোটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে রয়েছে আরেকটি এল ল্যাবসের অ্যাম্পলিফায়ার রয়েছে, X7 রয়েছে, যেটা দিয়ে বেসও বাজাচ্ছে। এটা দিয়ে এই টোটালটাই রয়েছে বেস বাজানোর জন্য। আর এই দিকটা রয়েছে স্টেবিলাইজার থেকে শুরু করে পুরোটা স্টেবিলাইজারের লাইন রয়েছে সারিবদ্ধভাবে। আর এদিকে ATI প্রো রয়েছে, দেখতে পাচ্ছ 1201, যেটা তোমাদেরকে কিছুদিন আগে দেখেছিলাম প্লাটিনাম সিরিজের একটি অ্যাম্পলিফায়ার, যেটা এখন র্যাক বাজানোর জন্য সমস্ত সেটআপ ব্যবহার করছে। এখানে প্রেসার বোর্ড, এখানে রয়েছে ইকুয়ালাইজার, এখানে দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড, এখানে MS অডিও এবং পিন্টুদার প্রেসার বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে MS অডিও, অর্থাৎ MS অডিওর হর্ন সার্কিট থেকে শুরু করে প্রেসার বোর্ড এবং চেঞ্জার সমস্ত মা অডিও দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে সমস্ত কিছু ক্রসওভার রয়েছে, এদিকে রয়েছে, এখানে রয়েছে ইকুয়ালাইজার আর DVD রয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ দুটো ড্রয়ার রয়েছে, যেখানে ক্যাসেট এবং CD/DVD রাখে। মূলত বালাজি মিউজিক চারটি এখানে CA20 রয়েছে, দেখো পরপর সারিবদ্ধভাবে। আর নিচের দিকে 701 থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার রয়েছে। আর এই সাইডটা দুটো CA20 রয়েছে, অর্থাৎ 6টা CA20 রয়েছে আর 4টে ATI 50 প্লাস রয়েছে। আর এদিকে রয়েছে 701, এখানে রয়েছে 701-এর পুরোপুরি একদম সারিবদ্ধভাবে। এই হলো মেশিন অ্যাম্পলিফায়ার বালাজি মিউজিকের। আর বালাজি মিউজিকের যোগাযোগ নাম্বারটা তোমাদেরকে একটু দেখাই, 8597718512। এই যোগাযোগ নাম্বারে তোমরা দক্ষিণ 24 পরগনায় যারা সেট ভাড়া করতে চাও, অবশ্যই বালাজি মিউজিককে দক্ষিণ 24 পরগনাতে তোমরা স্বাগত জানাও। অবশ্যই তোমরা যোগাযোগ করো এই নাম্বারে। আর এখানে রয়েছে বালাজি মিউজিক, আর বালাজি মিউজিকের যিনি অপারেটর রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলুন। পেয়ে গেলাম বালাজি মিউজিকের সাউন্ড মাস্টারকে পেয়ে গেছি। আর এই দাদার সঙ্গে পরিচয় করে নেবো এবং দক্ষিণ 24 পরগনায় বালাজি মিউজিককে স্বাগত জানাই।
ধন্যবাদ দাদাভাই দক্ষিণ 24 পরগনায় আসার জন্য। দাদাভাই আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ, সুমন দা এই মুহূর্তে বালাজি মিউজিকের সাউন্ড মাস্টার হিসেবে পরিচিত। দক্ষিণ 24 পরগনায় দাদাকে স্বাগত জানাচ্ছি, আর ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদাকে স্বাগত জানাচ্ছি। আজকে এই 24 পরগনায় এসে এই ট্যাংরাচর গ্রামে কেমন লাগছে? ফার্স্ট টাইম এলেন বালাজি, তাই তো? এর আগে তো বরবেড়িয়া এসেছিলেন, তাই তো? এই নিয়ে দুবার এসছেন, তাই তো? তো দ্বিতীয়বারের জন্য ট্যাংরাচরে চলে এসছে দাদাভাই। বলছি এখানকার পরিবেশ এবং মানুষজনের কমিটি দাদাভাই কেমন? ভালো। আচ্ছা, বলছি সেটআপে যে নিয়ে এসছেন, এই সেটআপের যে অ্যাম্পলিফায়ার এবং বক্সের সেটআপ হচ্ছে, সেই হিসাবে আপনার কেমন লাগছে? সাউন্ড কেমন পাচ্ছে? পাবলিক দর্শকই বলবে, তাই তো? আচ্ছা এই দাদাভাই, আচ্ছা বলছি আপনাদের সেটআপের নতুন কোনো আপডেট বা নেক্সট কোথায় ভাড়া রয়েছে যদি একটু বলেন। কালী পূজায় আপডেট আসবে নতুন, আর নেক্সট কোথায় ভাড়া রয়েছে? হ্যাঁ, নরঘাট। তো পূর্ব মেদিনীপুরের নরঘাটেই হচ্ছে কি দাদাদের হচ্ছে কি নেক্সট ভাড়া রয়েছে। তা ধন্যবাদ জানাই। চলো আরেকবার সাক্ষাৎকার শেষবারের মতো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়। বালাজি মিউজিক আর এই দাদাকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর হাতের মেলবন্ধন, যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ দাদা। তো বালাজি মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ার দেখিয়েছি তোমাদেরকে, আর এখানে বক্স লাভার একদম ঘিরে ধরেছে, দেখতে পাচ্ছ এই দেখো। আর ওদিকে স্পিকার চেক করছে রকস্টার। তো চলো বালাজি মিউজিকের স্পিকার চেক থেকে শুরু করে রকস্টারেরও তোমরা স্পিকার চেক দেখাবো, তো দেখতে থাকো। আমার পথে ওইদিকে রয়েছে রকস্টার মিউজিক, আর উল্টো দিকে রয়েছে বালাজি মিউজিক। বালাজি মিউজিক এই মুহূর্তে ভক্তিমূলক গান দেওয়া শুরু করছে, আর তারপরে স্পিকার চেক শুরু করবে। আর ওদিকে রকস্টার মিউজিকে তোমরা স্পিকার চেক দেখেছো কেমন বাজাচ্ছে। চলো শুরু করছে বালাজি মিউজিক, কেমন বাজাচ্ছে দেখতে থাকো। সমস্ত বক্স প্রেমীরা একদম ওখানে শুরু করে দিয়েছে। বালাজি মিউজিকের যে আলোকসজ্জা, আর এই আলোকসজ্জা দিচ্ছে অমিত স্টেজ লাইট মানস হালদার, যিনি ওনার রয়েছেন। স্থান হচ্ছে মুখার্জির চক। এখানে দেখতে পাচ্ছ এই আলোকসজ্জায় বালাজি মিউজিককে রাতের বেলা আলোকসজ্জায় ভরিয়ে দেবে এই অমিত স্টেজ লাইট। দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি, যারা প্রয়োজন অবস্থায় এই নাম্বারে যোগাযোগ করো 9064048381। আর এই অমিত স্টেজ লাইটের দাদারা চলে এসছে। বলছি এই যে এখানে এসছে মুখার্জির চক থেকে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা এর আগে কোথায় ভাড়া ছিল? কোথায় স্টেশনে ভাড়া ছিল? আচ্ছা এখানে লাইট অবশ্যই এই কার্ড দাদাদের কার্ড যোগাযোগ করা। তোমার আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি তোমাদেরকে। আরে দাদা ভাই তোমার নামটা একটু বলো। মানস হালদার। ও উনি এই অমিত স্টেজ লাইটের যিনি ওনার, উনি এই মুহূর্তে উপস্থিত রয়েছে বালাজি মিউজিককে আলোকসজ্জা দেওয়ার জন্য। ওদিকে রকস্টার শুরু করে দিয়েছে। বালাজি মিউজিক খুব শীঘ্রই শুরু করতে চলেছে। তার দাদার সাথে একটা সুন্দর সাক্ষাৎকার, এটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে স্মরণীয় হয়ে যাচ্ছে। বালাজি মিউজিকের স্পিকার চেক। একটা নতুন ভাইব্রেশন
কত দূর থেকে আসা হয়েছে? কাকদ্বীপ থেকে আজকে ট্যাংরাচরে চলে এসেছেন এই পূর্ব মেদিনীপুরের দুটো তখর সেট আপ, একটা এগড়া থেকে আর একটা হচ্ছে খেজুরি সেট আপ। দুটো সেট আপের কেমন দেখলে পারফরমেন্স? ভালো লাগলো? কেউ কাউকে ছাড়ছে না, কেউ কাউকে ছাড়ছে না। পুরো বছর পাওয়ার এসেছিল, পাওয়ারের থেকে এবছর দুটো সেট আপ কমিটির দাদা ভাইরা বলেছে, অবশ্যই দর্শকরা এই মুহূর্তে শুনে নিয়েছে। আচ্ছা, পাওয়ারের থেকে ফুল পারফরম্যান্স করছে এই দুটো, বালাজি আর রকস্টার। একদম। আর আপনার কেমন লাগছে? কোন সেটআপটা ভালো বাজালো? খুব ভালো, দুটোই কেউ কাউকে ছাড়ছে না। একদম পুরো মুখোমুখি, একদম বাঘের বাচ্চার মতো লড়ছে, তাই তো? কি দাদা সব ঠিক আছে তো? আচ্ছা, ভালো লাগছে? কোন সেটআপটা ভালো লাগলো? ওই দুটোই, দুটোই ভালো লেগেছে। আচ্ছা, তোমার? দুটোই। এই ভাইয়ের দুটো ভালো লেগেছে সেটআপ? আচ্ছা, আর জানিয়ে দিই এই দাদারা হচ্ছে আমার ভিডিও দেখেন, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন করবো, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ব্লগ আসে, যেরকম ধরনের ভিডিও দেখেন, কেমন লাগে? এডিটিং বা সবকিছু ভালো হচ্ছে তো? চলবে তো? দর্শকদের মোটামুটি মন জয় করে ভালোবাসা পাবো তো? একদম। তো শুধু এইটুখানি দরকার, আর কিচ্ছু দরকার নেই, ভিউ দরকার নেই, মানুষের ভালোবাসা এবং বিশ্বাসটুকুনি আমার দরকার। তো ধন্যবাদ। একদম সুন্দর একটি সাক্ষাৎকার। এই দাদা, জানি না আমার ভিডিও দেখে কিনা। হ্যাঁ, অবশ্যই দেখো। কেমন লাগে? ভালো। আমাদের ভিডিও ভালো হয়? ভালো হচ্ছে, আমি একাই থাকি। হ্যাঁ, একদম কাঁপিয়ে দিই, বলো জায়গাগুলো। একদম একদম। এই দাদাকে ধন্যবাদ, আর সুন্দর সাক্ষাৎকার করে নিলাম। আজকের ট্যাংরাচর গ্রামের মধ্যে কত সাবস্ক্রাইবার সমস্ত দাদাদের আজকের পেয়ে গেছি, আমার খুব ভালো লাগছে। এই যে সুন্দর মুহূর্তটা জীবনে কোনোদিন পাবো না, এইটাই দরকার। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। রকস্টার এবং বালাজি মিউজিক দুটো সেটআপের মুখোমুখি লড়াই, এর সমস্ত কিছু ব্লগ এবং এই পাড়ার যে ট্যাংরাচরের যে পূজা রয়েছে সেই পূজার সমস্ত কিছু শেয়ার করলাম। এ থেকে জেড পর্যন্ত কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। অবশ্যই এই ব্লগটিকে লাইক করে দাও, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চলো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করে দাও। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম।